নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যদি আপনি একজন গরিব হয়ে থাকেন আর এই লকডাউনের সময় যদি আপনি লোনের কিস্তি ঠিকমতো পরিশোধ না করে থাকেন, মানে কিস্তি দিলেও যেখানে কম কম টাকা করে আপনি পরিশোধ করতেন, তাহলে কিন্তু সেই সমস্ত ব্যক্তিদের জন্য রয়েছে একটি দারুণ অত্যন্ত বড় সুখবর। এছাড়াও বন্ধুরা, যেমনটা আমরা জানি যে লোন মকুব করা বিষয় নিয়ে কিন্তু সুপ্রিম কোর্টে একটি মামলা চলছে। মোরাটোরিয়ামের সময়সীমা আরও 2 বছর পর্যন্ত বাড়ানো যাতে হয় সে বিষয় নিয়েও কিন্তু সুপ্রিম কোর্টে একটি বিশাল বড় মামলা চলতেছে। এই নিয়ে কিন্তু 28শে সেপ্টেম্বর একটি মামলার শুনানির তারিখ ছিল, যেখানে সুপ্রিম কোর্ট থেকে পরিষ্কার বলে দেওয়া হয় এখানে কিন্তু আরও কিছু সময় তারা চেয়েছে। কিন্তু বন্ধুরা, কেন্দ্র সরকার থেকে পরিষ্কার করেই বলে দেওয়া হয় আর অতিরিক্ত 7টা দিন সুপ্রিম কোর্টকে দেওয়া হয়েছে রিজার্ভ ব্যাংকের সঙ্গে আলোচনা করে তাদের কিন্তু শীঘ্রই সিদ্ধান্ত নিতে হবে যে 2 বছর পর্যন্ত মোরাটোরিয়ামের সময়টাকে বাড়ানো যাবে কি না। ইতিমধ্যেই বন্ধুরা, কেন্দ্র সরকার আরও একটি নতুন ঘোষণা করে দিয়েছে, যেখানে তিনি পরিষ্কারই বলেছে যে সুদের উপর সুদ সেটাকে যদি মকুব করে তাহলে কিন্তু যেমন গরিবরা লাভবান হবে, সেই ক্ষেত্রে কিন্তু ব্যাংকের কিন্তু প্রচুর ক্ষতি হয়ে যাবে, সেটা সব ব্যাংকারই একত্রিত হয়ে বলে দিয়েছে। এই ক্ষেত্রে কেন্দ্র সরকার বলে দিয়েছে তাদের কোনো ক্ষতি হবে না, মাঝখানে যে টাকাটা ক্ষতি হচ্ছে সেটা কিন্তু কেন্দ্র সরকার নিজে থেকে ভর্তুকি দেবে। বিস্তারিত সংবাদে আমরা পুরোটাই জানতে চলেছি, কিন্তু তার আগে একটাই ছোট্ট অনুরোধ, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এরই সাথে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। বন্ধুরা, সুদের উপর সুদ বা ইএমআই এর বাড়তি সুদটাকে কিন্তু এবার কেন্দ্র নিজে থেকেই মেটাবে। আমি পুরোটা পড়ে শোনাচ্ছি যে কি বলা হয়েছে সেই রিপোর্টে। এখানে পরিষ্কারই বলে দেওয়া হয়েছে যে লকডাউনের জন্য রিজার্ভ ব্যাংকের মোরাটোরিয়ামের সুবিধা থেকে যে গ্রাহকরা সুযোগ নিয়েছিল তাদের আর সুদ দিতে হবে না। 2 কোটি টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে বাড়তি সুদের খরচ বহন করবে কেন্দ্রীয় সরকার। সুপ্রিম কোর্টকে এমনটাই জানিয়েছে কেন্দ্র। গ্রাহককে যেমন বাড়তি সুদ দিতে হবে না, তেমনি ব্যাংকেও তার জন্য ক্ষতির মুখ দেখতে হবে না। এই বাবদ সম্পূর্ণ খরচ বহন করবে কেন্দ্র। বন্ধুরা, লোন মকুব নিয়ে সুপ্রিম কোর্টে যে মামলাটি করা হয় সেই মামলায় বলা হয় যে মহামারীর সময় যারা লোনের টাকা দিতে পারেনি তাদের যদি পরে আরও বাড়তি টাকা দিতে হয় তাহলে কিন্তু আদৌ তাদের কোনো সুবিধা করা হচ্ছে না। অন্যদিকে ব্যাংকগুলির বক্তব্য যে সুদের উপর সুদটাকে যদি আবারও মকুব করে দেওয়া হয় তাহলে কিন্তু ব্যাংকের আর্থিক ক্ষতি হয়ে যাবে। অন্যদিকে আবার ব্যাংকগুলির বক্তব্য ছিল যে সুদের উপর যদি সুদ মকুব করা হয় তাহলে কিন্তু ব্যাংকগুলির আর্থিক ক্ষতি হয়ে যাবে। একই সঙ্গে ব্যাংকগুলি থেকে আরও বলা হয়েছে যে মোরাটোরিয়াম মানে কিন্তু সুদ মকুব নয়, টাকা মেটানোর সময়টাকে একটু পিছিয়ে দেওয়া। এই বিতর্কের মধ্যেই কেন্দ্র সরকার যে সিদ্ধান্ত নিল তাতে কিন্তু গরিব মানুষ ও ব্যাংক দুইজনেরই সুবিধা হয়ে গেছে। এরই সাথে মোরাটোরিয়ামের সময়টাকে 2 বছর বাড়ানোর জন্য 28 তারিখ কিন্তু সুপ্রিম কোর্টে একটি মামলার শুনানি ছিল, কিন্তু পরে সর্বোচ্চ আদালত আরও 1 সপ্তাহ সময় বাড়িয়ে নেয়। আর বন্ধুরা, ইতিমধ্যেই শুক্রবার 2 কোটি টাকার আর্থিক দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত জানায় কেন্দ্রীয় সরকার। তবে যেসব ব্যক্তি 2 কোটি টাকার বেশি ঋণ নিয়েছে তাদের কিন্তু নিজের সুদ নিজেকেই মেটাতে হবে।